আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও নিয়ে হাজির হলাম আরেকটি রেসিপি। আজকে আমি খোসাসহ টক ঝাল মিষ্টি আচার সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আম বাজারে আসা শুরু হয়েছে, কাঁচা আম। সেই আমেরই আমি আজকে খুবই সহজভাবে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি দেশি হোমমেকার আমার চ্যানেল থেকে বড় মতো ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য। এই আচারটি আপনারা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথেও কিন্তু ফাটাফাটি জমে যাবে। চলুন আপনাদের সাথে নিয়ে শুরু করছি। আজকের এই খোসাসহ আমের আচারটি কিন্তু আপনারা কাচের বয়ামে করেও অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আমি এখানে হাফ কেজিরও বেশি এখানে কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানিতে আমি ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে না হয়ে গেলে এবার আমি আমগুলোকে দুই সাইড থেকে কেটে নিচ্ছি। এবার আমি খোসাসহ টুকরো টুকরো করে কেটে নেব। মাঝের যে বীজটা আছে সেটাও কিন্তু আমি এভাবে ফেলে দিচ্ছি। এটা সহ কিন্তু করা যাবে না, তাহলে আচারটা তিতা হয়ে যাবে। সবগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে না হয়ে গেলে এবার আমি একটা প্লেটে, ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। একটা টিস্যুর সাহায্যে আমি সবগুলো আমগুলোকে এভাবে চেপে চেপে মুছে নেব, যেন কোনো পানি না থাকে। মুছে না হয়ে গিয়েছে, এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, যেন মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলোকে মাখিয়ে নিয়েছি। চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আচার রেডি করতে আমার যে মশলাটি লাগবে সেটা আমি রেডি করে নেব। এর জন্য আমি কয়েকটা শুকনো মরিচ এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোড়ন দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটা হামান দিস্তার মধ্যে আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। ওই ফ্রাই প্যানে আবার চলে আসলাম। এবার আমি আবারও 3-4টা আমি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আমের টুকরোগুলো এর উপরে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খোসাসহ টক মিষ্টি ঝাল এই আমের আচারটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো আবারও লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকে যে আমি মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না। আর হ্যাঁ, আপনাদের একটি লাইকই কিন্তু পারে অসংখ্য ভাই আপনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামত। এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, মিষ্টি যেরকম পছন্দ করেন সেরকম। আমি কিন্তু খুব বেশি মিষ্টি করব না, কারণ এটাকে আমি সামান্য টক ঝাল মিষ্টি সেই আচারটি রেডি করব। এর জন্য আমি পরিমাণে কম চিনি দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু ঝটপট টক ঝাল মিষ্টি খোসাসহ আমের এই আচারটি। গরম গরম পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সাথে কিন্তু সেই জমে যাবে। এবার আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখা যাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন।
যারা এখনও একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিই। দেশি হোমমেকার আমার চ্যানেলের একজন পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে লেগে আছেন তাদেরকেও জানাচ্ছি আবারও অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকম আরও অনেক নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের হাতে যখন একটু সময় হবে ঘুরে আসতে পারবেন।